তুমি যদি চাও তাহলে তান বেমার আমরার ঘরের মধ্যে আইব আর আমরার গায়ের মধ্যে বেমার আইব, এই বেমারে আমরা মারা যাইমু। ওলা মানুষে ডরাইছে, আইয়ুব নবীরে আপনার তারাই এই জায়গার তাকে দিছে। শুধুমাত্র দেখা যায় একমাত্র তান্ত্রিক আপনার রহিমা সঙ্গে রইলা, আর কোনো মানুষ তান রইলা না। কত মানুষ তান বাড়ির মধ্যে ছিলা, কত মানুষের সেবা যত্ন করলা, কঠিন মুসিবত পড়ার পরে কোনো মানুষ তান দাল লয় না। যার দরুন মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, তুমি আমি সারা জীবন কোনো মানুষের লগে চলমু, তারে আমি যতটুকু প্রাণী আপ্রাণ চেষ্টা করিয়া খাবাইমু। তুমি মুসিবত পড়লে তোমার আপন কে আর পরকে বালা চিনি লইবাই। তোমার যত মনে কয় খাবাও না কেন, যত মনে কয় বন্ধু হোক, যত মনে কয় আপন হোক, আপন স্ত্রী ছাড়া, ভাই ছাড়া, বোন ছাড়া, মা বাপ ছাড়া আর আপনার আপনকে হইতে পারে না। বনের মধ্যে আনিও না, ভাই বিরাদর মধ্যে দরবার তালে এগুলা কুশ করিও বলে আমার ভাই গরো ভাই এগু মরি যায়, বেমার টাকা পয়সা খরচ করি না। আর আমি যাই বন্ধুর বাড়ি আপনার 500 টাকা 1000 টাকা খরচ করিয়া যাইতাম বাড়ি, কিন্তু আপন ভাই যে গিয়ে বিপদের মধ্যে দৌড়ায় চায়, এগুর লাগি হয়তো এগুর পরিবারের লাগি বেড়া, এই ভাই পর্যন্ত মরি যায়। এখনো পর্যন্ত 10 টাকাও দেন না, 100 টাকাও দেন না, চায়ও না। ইলা জায়গাতে আছে ভাইয়ে হয়তো স্যার বলে আমারও বাইর দেবাস কিছু টাকা আছে, হয়তো লইয়া ডাক্তারের কাছে যাইব, দেখাইব না। বহুত জায়গার মধ্যে আছে বাইয়ে বাইয়ে মিল নাই। কিন্তু ইয়াদ দেখো মুসলমান, ভাই বিপদ বললে সারা আগে ভাই ইয়াদ গাইব। তুমি যে ঘুরে লইয়া ডেইলি ঘুরো, যে ঘুরে লইয়া ডেইলি ঘুরিয়া 500 টাকা 1000 টাকা খরচ করো, লাঠির ডান্ডা পড়লে ভাই গোদা লইয়া আইব। যে ঘুরে 1000 টাকা খাবাইবা, ডেইলি 500 টাকা খরচ করবাই, হিগু গোদা লইয়া তোমারে সাহায্য তাইতো নাই। হিগু চাইব খালি খাইতো। বিপদ বললেও ভাই আইব, বিপদ বললে মা আপনার মা আইবা, বিপদ বললে বাবা আইবা, বিপদ বললে চাচা আইবা, আত্মীয় স্বজন আইবা। যার দরুন মুসলমান কঠিন মুসিবত পড়লে আপনকে আর পরকে চিনা যায়। ভাইয়ালির মধ্যে মজা রাখিও, ভাইয়ালির মধ্যে মজা তালে পরিবার সুখে শান্তিতে থাকে। ঘরের মধ্যে বেটিনতে বিবাদ, আপনার বেটিনতে বিবাদ লাগাইয়া ভাইয়ালি নষ্ট করিও না। ভাইয়ালির মধ্যে একে অন্যর উলফত মহব্বত রাখিও। এক ভাই বেমার পড়ি গেলে আর এক ভাই সাধ্য অনুসারে তারে দাওতর দেখাইও, ঔষধ করিও, টাকা দিও, যেন লইয়া যাওয়া লাগে যাইও। ইটা ছিলার আমি, এটার মধ্যে কোনো গাফলতি করিও না। আইয়ুব আলাইহিস সালাম কোনো মানুষ তান দান লয় না, একমাত্র তান স্ত্রী রহিমা। ও মহিলা অকল খেয়াল রাখো, কোনো সময়ে স্বামী আপনার কঠিন মুসিবত পড়লে স্ত্রী হলে আপনার বেদার হইও না, ফালাইয়া যাইও না। 2 নম্বর, কোন স্বামীর গায়ের মধ্যে কঠিন রোগ হইলে স্ত্রী আপনার এই জায়গার মধ্যে আপনার হইও না বলে তান শরীর চইলে মনে হয় আমার বেমারটা আসছি যাইব, হয়তো না। বহুত বিভিন্ন ধরনের কৌল কৌশলে চাইছে না সইয়া দিয়ে কিচ্ছু করা যায়নি বলে না, সেবা যত্ন করিও স্বামীর। স্ত্রীও বেমার বললে স্বামীও তান বরণ পোষণ সবটা দেওয়া লাগবো। স্ত্রী বেমার বললে কেন না বিবাহ করতে সময় পয়গাম্বরী যাই শর্তে সমস্ত জিম্মা গছিয়া বেটি আনছো। এখন তোমার বাড়িতে আনার পরে ও মহিলা যদি বেমার হইন, তোমার স্ত্রী যদি বেমার হইন, তোমার কর্তব্য তাহলে কি বলে আপনার ঔষধ করা, সময়ে সময়ে খানি দেওয়া, শরীরের মধ্যে রোগ হইলে ডাক্তার দেখানি ঔষধ আপনার ঔষধ আনিয়া দেওয়া, যেটার প্রয়োজন আছে ওটা তুমি দিতায়। এটার মধ্যে কোনো কমতি করতায় না, দুই দিকে সমান হইতো। স্ত্রীও আপনার স্বামীর আপনার হক আদায় করতায়, স্ত্রী আপনার স্বামীও স্ত্রীর হক আদায় করতায়। একে অন্য কঠিন মুসিবত পড়লে ধৈর্য হারাইও না, একজনে আর জন্যে ঘৃণা করিও না। স্বামীর বদনের মধ্যে বাদ কোনো রোগ হয়ে গেছে, এলা কিছু বেটিন আছে মনের মধ্যে বলে আমি কলে সংসার ছাড়িয়া যাই গি। যদি আমি বেটার ঘর থাকি, স্বামীর ঘর থাকি, বেমার আসিব আর বেমারে মারা যাইমু, মনের মধ্যে তা আনিও না। বহুত জায়গায় শোনা যায় 8 বছর 10 বছর স্বামী লইয়া রইছে, কোনো রোগ হইছে বেটার, আর স্ত্রী বাড়ির মধ্যে গিয়া রায় না। একটি গেছে কারণ তুকাইয়া দেখা গেছে স্ত্রী প্রকাশ্য বাড়ির মধ্যে কয় না, গোপনে তাইর বাড়ির মধ্যে কর বলে এনর এমন একটা রোগ হইছে বদনের মধ্যে, আমি ঘর সংসার করলে এই বেমার আমার আসিব, আমার সন্তানের পর্যন্ত আসিব, যার ধরুন আমি ঘরের মধ্যে আর যাইতাম না। এটা মনের মধ্যে আনিও না মা বোনেরা, বাপ চাচারা। বেমার আল্লাহ দেনেওয়ালা, বেমার ক্ষমানেওয়ালা আল্লাহ। আইয়ুব নবীর আপনার 18 বছর বেমার রইল, কিড়ায় আপনার শরীরের মধ্যে মাংস খায়, কিড়ায় খাইয়া জমিনের মধ্যে পড়ে। আইয়ুব নবীও ফুকা ওটা তুলিয়া দেন, ফুকারে কইন দেবা ফুকা
আল্লাহ তোমারে আমার বদন রিজেক বানাইয়া দিছে, তুমিও রিজেক খাও। 18 বছর বেমার রোয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও একটা দিনও কইলা না আল্লাহ তুমি আমার বেমার দিছো, তুমি আমার বেমার শিফা দেও। একমাত্র তার চক্ষু যেটা আসলো ওটা আপনার বালা রইছে, দিল আর জবান ওটা বালা রইছে, আর বদন হইলা কোনো জায়গা নাই যেখানে ফুকে ধরছে না, দুর্গন্ধ ধরি লইছে, সব জায়গার মধ্যে বেমারে ধরছে। ফুকা জমিনও পড়ে তুলিয়া দিন খায়, আল্লাহর দরবারও একদিনও না শুক্রিয়া আদায় করছেন না। সর্বশেষে ও আইয়ুব নবীরে বেমার কিলা কমলো, আর মাল সামান তার আইসলা কিলা পাইলা, ও লাস্টে কইয়া ও যে বেটিন তোর মাত্র আল্লাহ বেমারও পড়লে বালাইয়া যাইনি। আইয়ুব নবীর স্ত্রী বহুতে বাধা দিছেন বলে আপনি লোক সড়কা কইছেন না, ওলা সেবা যত্ন করতেন সে আপনার স্বামী। একদিন আপনার স্বামীয়ে তলব করতে হঠাৎ আইয়ুব নবী স্ত্রীরে তলব করতে তোরালেই তুইছে, কেননা ডক্টর বনিয়া বইসলো, ডাক্তার বনিয়া শয়তান বইছে বলে শয়তানে নষ্ট করত। রাস্তার মধ্যে শয়তান বইছে, আইয়ুব নবীর স্ত্রী যাইবার আমি দোয়াই দিমু। যাইত্রা এমত অবস্থায় উঠিয়া কইল আমার কাছ থেকে একটা দোয়াই নেও, তাতে তোমার স্বামীর বেমার কমবো। দোয়াই গাবাইলে কইলা কিতা দোয়াই? বলে দোয়াই আমি দিয়ার, কিন্তু তুমি একটা জিনিস কোয়া লাগবো, একমাত্র কইও বলে আন্তা সাবাইতানিক তুনে মুঝে শিফা দিয়া। ওখান তা কইও ও নতুরা লেইটি গেছে, তান স্বামী তানে তলব করছই চিরে, সামান্য লেইটি গেছে তলব আপনার খুঁজাইয়া, সামান্য লেইটি গেছে। এরপরে তো স্ত্রীয়ে গিয়া কইলা বলে ওলা ওলা সমস্ত বিবরণ কোয়ার পরে বুঝবাইলে আইয়ুব নবী সারা কামিটা শয়তানে করা, আর শয়তানে তো আমার নাকাম করি লইব এই পরীক্ষা। বহু সময় তান যে লেট হইছিল ওটি আইয়ুব নবী কইসলা আল্লাহ আমার বেমার কমানির বাদে, বেমার কমার বাদে তোমারে আমি 100টা ডান্ডা মারম, আর এর আগ পর্যন্ত তোমার আতর কুচু আমি সোয়া খাইতাম না। ওখান পর্যন্ত তফসিরও আছে যে আমি কিতাবের মধ্যে আনছইন সোয়া খাইতাম না, তফসিরের মধ্যে আনছইন আমি তোমার 100 ডান্ডা দিমু, আল্লাহর কসম খাইয়া কইয়া যে আমি বালা হওয়ার পরে 100টা ডান্ডা দিমু। এখন তো তাইন বেমার। ও আইয়ুব নবীর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাইলা কুরআন আল কারীমের মধ্যে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। হে আইয়ুব নবী উরকুদ আর রুকুদু বমানা জরবু আমরর সেগা। আইয়ুব নবীর রব্বুল আলামিনে জানাইলা হে আইয়ুব নবী উরকুদ রিজলিকা রিজলুন মানা পাও, জমিনের মধ্যে তুমি পাও মারো, আর ওখানটি তোমার জমিনটি ঠান্ডা পানি বার হইব। হে আইয়ুব নবী ওই পানি দিয়ে তুমি গোসল করো, আর ও পানি তুমি খাও, তোমার বদনের বেমার শিফা হইব। আর ও পানি তুমি খাইলে তোমার বদনের শরীরের রোগ যেটা আছে ওটা মুক্ত হইব, আরাম পাইবা। আইয়ুব নবী আপনার জমিনের মধ্যে পাও মারলা, এমতা অবস্থায় দেখা যায় পানি বাইর হইল, ও পানি দিয়া আপনার গোসল করলা, রব্বুল আলামিনে তান বেমার দে শিফা দিছে। সুবহানাল্লাহ। 2 নম্বর দেখা যায় আইয়ুব নবী আপনার বেমার শিফা হইছে, ও যে যত জিনিস আপনার তাই না আপনার আড়াইশলা সব কিছু রব্বুল আলামিনে ঘুরাইয়া টান দিলাইছে। সুবহানাল্লাহ। মাতুইয়া তাহলে একদিন আইয়ুব নবী কইলেন আল্লাহ তুমি আমার বেমার দিছো, তুমি আমার বেমার কমাও। আল্লাহ দরবারও একটা দিনও না শুকরি করলা না, আল্লাহ তান বেমার কমাইছে। এখন মা তুই আতালো হৌ যে আপনার কসম খাইছিলা বলে মহিলা বালা হওয়ার পরে আমি 100টা আল্লাহর কসম খাইয়া কইয়ার 100টা ডান্ডা তোমারে আমি মারমু, 100 ডান্ডা মারমু। এখন আর এখন মাসলা দেই আমরা প্রায় সময় কসম খাই, আল্লাহর কসম ব্যতীত দ্বিতীয় কসম খাওয়া যাইজ না। আর আল্লাহর কসম যদি কোনো মানুষে খাইলাই আর এই কসম যদি থুড়িলাই তাহলে তার উপরে কফারা ওয়াজিব, নাইলে গুনার থেকে খালি নাই। আমরা প্রায় সময় খাইলেই এনে কসম বহুতে জানি না আখতা আখতা কই না আতর লিয়া কইয়ার দেবা আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি কাম করছি না, ইলা কইবা না। এটা কোনো মানুষের আদতে পরিণত হয়ে গেছে, ইলা কই এগুলা কই না জানি। আর প্রায় ছেলে মেয়ে এখন এটা গোপনে কই না আল্লাহর কসম, এটা জানেন না। কোনো ছেলে কোনো মেয়ের লাগে এসকার মহব্বত হইয়া গোপনে কইছে তোরে আমি বিয়া করবো আল্লাহর কসম খাইয়া কইয়ার বাদে গিয়ে বিষময়ত বিয়াও করে না।
হিগিয়ে কানো ঘুরের আর হে কানো জিঙ্গা চেক দিয়ে হিগিয়া আর কানো নাচ জিঙ্গা চেক দিয়ে ও দগিয়ে কসম খাইয়া বইছই আর এখন জানে না যেন আল্লাহর কসমর তুড়িলে কতখান গুণা গোপনে খাইছে না এগুলা খাইও না খাইয়া তুমিও নষ্ট হইও না। এটা বহুত পরিবারের গার্জেনটে জানে না কিন্তু ছেলেমেয়েরা আইলা খাইয়া বনো। যার দরুন ভাইয়েরা আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কসম খাওয়া যায় না। আল্লাহর কসম কোনো মানুষে খাইলিলে এটা আপনারা আদায় করা লাগবো। আল্লাহর কসম তুলি লাইলে কফরা তোমার উপরে ওয়াজিব। খেয়াল রাখিও আইয়ুব নবী তার স্ত্রীরে আপনার কইলা স্ত্রীরে জানাইলা যে আমি বালাওয়ার পরে আল্লাহর কসম খাইয়া কইয়ার 100 ডান্ডা তোমারে আমি মারমু। এখন তো তাই 100টা ডান্ডা মারতা স্বামী কইলিছইন। আল্লাহ রব্বুল আলামিনে ওই সময় জিবরাইলের মারফতে নবী আইয়ুব আলাইহিস সালাম রে জানাইয়া দিলা হে আইয়ুব নবী তুমি কসম খাইলা 100 ডান্ডা মারতাই। আইয়ুব নবীর স্ত্রীরে রব্বুল আলামিনে এই কসম যেটা এটারে কিভাবে পাতলা করিয়া দিলা। নবী হকলর ক্ষেত্রে বহুত জিনিস আছে আল্লাহ পাতলা করিয়া দিয়েছেন তবে নবী হকলর ইতায় আর আমরা ইতায় তুলনা হইতো না আমরা ইতায় সমান হইতো না। নবী হকলর বেলায় নবী হকলর ক্ষেত্রে রব্বুল আলামিনে অনেক সময় অনেক কিছু কনসিডার করছে। আইয়ুব নবীরে জিবরাইলের মারফতে জানাইলা হে নবী আপনি কসম খাইছেন আপনার স্ত্রীরে আপনি বালাওয়ার পরে 100 ডান্ডা মারতাক। এত মহব্বত করার পরে এত খেদমত করার পরে এত খেদমত তোমার স্ত্রী তোমার করলা। আল্লাহ রব্বুল আলামিন রহিমার খেদমতর মধ্যে বড় খুশি হইলা। খুশি হইয়া আইয়ুব নবীরে জানাইলা হে আইয়ুব নবী আপনি এই কসম রে আপনার আমি পাতলা করিয়া দিলাম। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকিবান সওয়া ফিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন হে আইয়ুব নবী তুমি যে 100টা ডান্ডা মারতাই তার বদলা তুমি 100 গেছা ঘাস এখানো করিয়া ডান্ডা মারি দেও তাতে তোমার কসম আদায় হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। 2 নম্বর রওয়ায়াতের মধ্যে আনচন হে আইয়ুব নবী আইয়ুব নবী 100 গেছা চুল এখানো করিয়া ডান্ডা মারছই ওলা রাবাই তখন বিভিন্ন জিনিস আনছইন। এখন মা তুই এটা লো আপনি কসম খাইলে আর আপনি আপনার ঘাস 100 গেছে এখানে করিয়া ডান্ডা মারলে খাম হইতো না। এখন কই না বলে আব্দুল মুকিদ মেসাই কইয়া গেছে না 100 গেছা ঘাস দিয়া ডান্ডা মারলে কসম আদায় বলে জি না। এটা নবী হকলর বেলায় আল্লাহ মায়া করছে। তুমি আমি কসম খাইলে শরীয়তের মাসলে তালো তুমি আমি কসম খাইলে কসম আদায় করতে আপনার কসম তুই লাইলে কফরা ওয়াজিব। আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কোনো কসম খাওয়া যায় নাই। তো রব্বুল আলামিনের ওলা পছন্দ হইছে। আইয়ুব নবীর স্ত্রীর খেদমতের মধ্যে বড় খুশি হইলা। ওইয়া দেখা যায় তানরে এত বড় কঠিন মুসিবত থেকে কি করলা আল্লাহ আপনার মায়া করি লাইলা। যার দরুন মুসলমান এই জাতীয় মুসিবতের মধ্যে তুমি আমি পড়লে কখনো ধৈর্য হারা হইও না। আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখিও। আল্লাহ দরবারও হইও আল্লাহ তুমি বালা বুড়া সব কিছু জানো আমি কিছু জানি না। মনটারে দুর্বল করিও না। বেমার পড়লে নার্ভাস হইও না। আল্লাহ তোমার আমারে পরীক্ষা করব দন দিয়া পরীক্ষা করব দন দিয়া পরীক্ষা করব বন্দারে বেমার দিয়া পরীক্ষা করব বিভিন্ন জিনিস যা সময়ে সময়ে তুমি আমি পরীক্ষার মধ্যে পড়বো। ইব্রাহিম নবী কঠিন মুসিবতের মধ্যে অগ্নির কুণ্ডর মধ্যে বালা নিল। এই সময় কোনো মানুষের সাহায্য করলাইনি। ইব্রাহিম আলাইহিস সালামে খুঁজলানি বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও খুঁজলানি। বহুতে গিয়া কইলাম বহুত মখলুকে হাওয়াত থেকে লইয়া পানি পর্যন্ত সবে গিয়া কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম যদি আপনি কইতে আল্লাহ দরবার থেকে কইয়া আমরা সাহায্য করবো। হাওয়ায় কইছেন আমরা হাওয়া চড়াইয়া দিব আগুন নিবি যাইব আপনি অর্ডার দেব। আল্লাহরে কইতাম বলে না আমি ইমান আনছি আল্লাহর উপরে। আল্লাহ সব কিছু দেখরা খোয়ার উদ্দেশ্য এটা হলো এত বড় কঠিন মুসিবতের মধ্যে পড়লা আগ্নির কুণ্ডর মধ্যে বালা নিল। ওই সময় যে ব্যাং আছে না ব্যাং ও ব্যাঙ্গে কইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নির কুণ্ডর মধ্যে বালাইলাই আল্লাহ আমি ব্যাঙ্গে কি সাহায্য করতে পারি। ওই সময় ব্যাঙ্গর মনে মনে আইল রে আমার শরীরে যে ঠান্ডা আছে এই ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য আরাম পাইবা। দৌড়াইয়া ব্যাংটা আগ্নির মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলা ভালো লাগছে। ব্যাঙ্গরে জানাইলা রে বাবা ব্যাং
তুমি যে শ্বাস যেটা ফালাও এই শ্বাসটা আমি তোমার তসবিহ বানাইয়া দিলাইলাম। ওকা সুবহানাল্লাহ। 2 নম্বর, হে ব্যাঙ, আমি তোমারে পানির মধ্যে পানি দিয়া, তুমি তো পানির থাকো, আমি তোমার পানিটারে বিছানা বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। কোয়ার উদ্দেশ্যিয়া তালো ব্যাঙ্গেওয়ালা আপনার ওতার লাগি কোনো মখলুকাতের মধ্যে ব্যাঙ থেকে কেউ তসবিহ করনেওয়ালা নাই। তো আল্লাহর বন্দেগান, আমি কোরআন আল কারীম থেকে আপনার সামনে আয়াত পড়িছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদারগণ, তোমরা কি করো রে? তোমরা নামাজ পড়ো। আর কি করো? নামাজ পড়ি আমার কাছে সাহায্য চাও, আর তোমরা সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি সবর করনেওয়ালারে বড় মহব্বত করি, সবর করনেওয়ালারে বড় পছন্দ করি। যার ধরুন আল্লাহর বন্দেগান সবরের ব্যাপারে অনেক আয়াত কোরআন আল কারীমের মধ্যে আনছেন। সবর যে কোনো সময় মুসিবত বলে, আপনি এমন কোন মুসিবত পড়ছই ওই সময় আপনি সবর করবা। মার থাকি বাবার থাকি সন্তান মারা গেছে, আপনি ধৈর্য ধরবা। স্বামীর থাকি আপনার স্ত্রী মারা গেছেন, স্বামী আপনার সবর করবা। স্বামী মারা গেছেন, সে আপনার কি করবা? সবর করবা। ভাই মারা গেছেন, এক ভাই মারা গেলে ভাইয়ের বাজানোর মধ্যে ধরে, বাইরে আঁটুর মধ্যে আঁটুটা দুর্বল হয়ে যায়, শরীরের মধ্যে ধরে ওই সময় সবর করবা। বইন মারা গেলে সবর করবা। যে কোনো সময় কঠিন মুসিবত পড়লে আপনি আমি কি করতাম? মুসিবতর সময় ধৈর্য ধরবা। ধৈর্য ধরলে আল্লাহ তোমার আমার জমিনের মধ্যে ফায়দামন্দ করবা। এই জমিনের মধ্যে যত বড় বড় জ্ঞানী গুণী হইলা, যত ফিরকির বড় বড় আপনার সম্মানী হইলা, এরা আপনার সবর করতে করতে সময়ে সময়ে পরীক্ষার মধ্যে পড়িয়া দেখা যায় এরা এত বড় জ্ঞানী গুণী হইছে। যার দরুন মুসলমান আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে সবর করার তৌফিক দান করতে সবাই কল।